গরমের দিনে আরেকটা মজাদার আর দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা হলো পটল দিয়ে করা যায় পটল পোস্ত রেসিপি। তো চলো রেসিপিটা শেয়ার করব। নমস্কার, শম্পা স্পেশাল ইন কুকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। রেসিপির জন্য কি কি লাগছে আগে একটু দেখে নিই। সবার আগে পটল পোস্ততে অবশ্যই লাগবে পটল, একটু বড় সাইজের পটল নিয়েছি। লাগছে কালো জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়নের জন্য। অবশ্যই রেসিপিটা সর্ষের তেলে বানাবো, তার জন্য সর্ষের তেল আর পোস্ত সর্ষেকে একসঙ্গে আমি বেটে নিয়েছি, সেটা পরে দেখাচ্ছি পরিমাণটা। তো এই পটল পোস্ত রেসিপি কিন্তু এই গরমের দিনেই বানানো যায়, যেহেতু পটলটা গরমে পাওয়া যায়। তো আমি রেসিপিটা একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে সবার উপযুক্ত কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। রেসিপিটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো প্রথমে পটলগুলোকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, তবে এখানে আমি একদম পুরো খোসা ছাড়াবো না, একটু একটু খোসা গায়ে রেখে দেবো, তাতে ভালো লাগে, একটু শক্ত শক্ত থাকে। খোসা ছাড়ানোর পরে একটু কাটিং করে নেব, যাতে নুন হলুদ বা মশলাগুলো পটলের মধ্যে ভালো করে ঢুকে যায়। সব পটল ছাড়িয়ে ভালো করে ধুয়ে সামান্য একটু লবণ এখানে আমি পটলে মাখিয়ে নিয়েছি। পটলে আমি এখানে হলুদের ব্যবহার করছি না, সেটা আমি পরে যোগ করব খুব সামান্য পরিমাণে। নুন দিয়ে পটলগুলোকে 5 মিনিট মাখিয়ে রাখবো। তারপরে কড়াতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল গরম করে পটলগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব, এপিট ওপিট ভালো করে। এই রেসিপিটা কিন্তু আমি একদম সাধারণভাবে ঘরে যেভাবে বানাই সেইভাবে বানিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি রেসিপিটা তোমাদের নিরাশ করবে না, ভালোই লাগবে। তো পটলগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি, একটু নরমও হয়ে গেছে, সেদিকে খেয়াল রাখতে হবে যাতে সেদ্ধও হয় পটলটা ভালো করে। অপরদিকে আমি পোস্ত 2 টেবিল চামচ ভিজিয়ে রেখেছি আর 1 টেবিল চামচ সর্ষের দানাকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। শিলপাটায় মশলাগুলোকে ভালো করে বেটে নেব আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণের লবণ। যখনই আমরা সর্ষে বাটি তাতে যদি একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দিই, তাহলে কিন্তু সর্ষে বাটাটা তেতো হয় না, এর স্বাদ গন্ধ সবই বজায় থাকে। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলেই চাইলে আমি বানাতে পারতাম রেসিপিটা, কিন্তু আমি নতুন করে আবার 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, তাতে সামান্য একটু হলুদ, শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে যে পোস্ত আর সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেটা মিডিয়াম টু লো ফ্লেম করে হালকা হাতে কষিয়ে নিচ্ছি। আর অল্প একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। মশলাটাকে একটু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি আর স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমি যেমন ঝাল খাবো সেই অনুসারে। মশলাটা কিন্তু হাই ফ্লেমে কষানো যাবে না, তাহলে পুড়ে যাবে আর তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো লো ফ্লেমে কষতে কষতে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি ভাজা পটলগুলোকে এর সঙ্গে আমি যোগ করে দিলাম। পটলের সাথে মশলাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে জল দিলাম, কারণ এতে বেশি জলের ব্যবহার হলে পাতলা হয়ে যাবে। নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। মশলাগুলো পটলের সঙ্গে সেদ্ধ হয়ে মিশে গেলে পটল পোস্ত কিন্তু একদম রেডি। তো রেসিপি কমপ্লিট। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে কিন্তু দারুণ জমে যাবে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়লে মন ভরে যায় আর নতুন রেসিপি বানানোর জন্য অনেক উৎসাহ পাই। তাহলে চলো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।